আমার আমার সোনার সোনার বাংলা বাংলা আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। ভালোবাসি। রিপিট। আমি আমার আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আচ্ছা, আমরা আপনার পরিচয়টা এবং ভাবির পরিচয়টা জানতে চাইব। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান, পিতার নাম মোহাম্মদ মনির হোসেন, মাতার নাম বিলকিস বেগম। আমি থাকি রাখালিয়া, গ্রাম রাখালিয়া, থানা রায়পুর, আর জেলা হচ্ছে আমার লক্ষ্মীপুর। আচ্ছা, আর পাশে আমাদের ভাবির পরিচয়টা ইন্ট্রোডিউস ইউরসেলফ। একটু লাউডলি। Assalamualaikum. I'm Fania. I'm from Indonesia, and I'm living in Sawangan, Depok, West Java. I've been here 4 days. ভাবির পরিবারে স্বজন আত্মীয় স্বজন কে কে আছে একটু যদি আমাদেরকে বলতেন। Want to know your member name? How many members you have? Okay, I have 7 members. There is my brother, my mom, my cousin, my auntie, and my sister-in-law. আচ্ছা, তো পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে। আজকে যে আপনি পরিবার থেকে অনেক দূরে, তো পরিবারের বাবা মা ভাই বোন তাদের জন্য মন খারাপ হচ্ছে না? Do you miss your family members? I'm not. Actually, yeah, miss, but now technology is very, easy to see each other, right? Just video call and just, see. We always talking every minute, actually. When, we have time, we always do video call with my mom, my family, and always asking, how are you, like that, what do you eat, like that, yeah. আচ্ছা, কি বললো ভাইয়া? বললো যে এখন টেকনোলজি অনেক সহজ করে দিয়েছে আমাদের জীবনযাত্রাকে। তো যদিও সে আমাদের কাছে নাই, তার মা প্রত্যেক মিনিট মানে প্রত্যেক মুহূর্তে তার খবর নিচ্ছে, দেখতেছে, মানে তার অ্যাক্টিভিটিসগুলো উনি দেখতেছে। তো উনি খুব খুশি। উনি খুব খুশি? হ্যাঁ, আচ্ছা খুব খুশি। আচ্ছা ভাবি, তো ভালোবাসার মানুষের জন্য বাবা মা ভাই বোনকে এক দেশে রেখে আপনি আরেক দেশে চলে আসলেন। এই দেশে এসে এই দেশের কালচারের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পেরেছেন? They're asking, will you able to sustain with your culture, or what do you think? Are you doing or need time or what? Actually, I'm confident to myself. I can do it. Wherever I stay in a village or a city, I confident to myself. I can do even food, even do activity as a local person. I try my level best. আচ্ছা আচ্ছা, ভাবি কবে এসে আমাদের এয়ারপোর্টে নেমেছেন? ভাবি এয়ারপোর্টে নেমেছে 3 দিন আগে। প্রথম দিন আপনার রাত 10:30টার সময় সে ল্যান্ড করছে, আর এখান থেকে তার সবকিছু ফর্মালিটিস মেনটেন করে বের হয়েছে আপনার 10:40। আচ্ছা, ভালোবাসার মানুষের জন্য দীর্ঘ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে অনুভূতিটা কি ভাবির? You come from your country, it's a huge distance between me and you. So after getting me, actually what is your feeling or expectation? Actually they want to know your feeling actually after getting me, after passing long miles. So first time I feel like okay, finally never ever long distance relationship anymore like that. So I'm really happy to see him. Actually we have been in relationship 4 years, then we know each other, then now we meet directly. Never ever change also. He's same. Whatever, we are always talking in video, never ever change. As Mizanur Rahman. আচ্ছা 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 ভাইয়া, কি বললো? তার খুবই ভালো লাগতেছে, আর সে এর আগে থেকে সবসময় আমার সাথে মানে ভিডিও কলে কথা বলতো, প্রত্যেকটা মুহূর্ত সে দেখতো।
তার আগে থেকে কিছুটা জানাশোনা আছে। সে খুবই আনন্দে আত্মহারা, তার খুবই ভালো লাগতেছে আমাকে দেখে, আমার সাথে থেকে। আপনাকে দেখে সে আত্মহারা, খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগছে ভাবিকে কাছে পেয়ে? আমারও সেই দীর্ঘ 4টি বছর প্রেম করেছেন মোবাইলে, এবং 4 বছর পরে ভাবিকে আজ জীবনসঙ্গী করতে পেরে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি সেই, আমিও খুবই আনন্দিত, খুবই খুশি যে আমি যে প্রমিসটা তার সাথে করে রেখেছি, বা আমার যে ভিতরে কনফিডেন্ট ছিল, মানে আমি যে কনফিডেন্ট ছিলাম বা আমার যে কনফিডেন্সটা ছিল সেটা আমি ফিল আপ করতে পেরেছি। আমার পরিবারও খুব খুশি, তার পরিবারও খুব খুশি, সেও খুশি, আমিও খুশি। আমি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা 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 ভাইয়া, ভিনদেশি পুত্রবধূ পেয়ে আপনার বাবা মা বা আপনার পরিবারে আপনার ভাই বোন যারা আছে তারা কি খুশি হয়েছে? তারা অবশ্যই খুশি হয়েছে। যদিও প্রথম অবস্থায় একটু কনফিউশন ছিল যে সে মানিয়ে নিতে পারবে কিনা বা ওই ধরনের অ্যাবিলিটি আছে কিনা, কিন্তু যখন ধীরে 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 তারা এক এক করে আমার পরিবারের লোকজন যখন তার সাথে কথা বলা শুরু করলো, জানা শুরু করলো সরাসরি, বা তার অ্যাক্টিভিটিসগুলো দেখা শুরু করলো, তখন তাদেরও ভালো লাগা শুরু হয়েছে। আর আমার পরিবার, আমার মা বাবা বা ভাই বোন শুরু থেকে তার পরিবারের সাথে কথা বলতো, তার সাথে কথা বলতো, তাদের আগে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তারাও খুশি। আচ্ছা, ভাবি তো বাংলা জানে না বা ইংলিশে মোটামুটি কথা বলে, আপনার পরিবারের লোকজন কি ভাবির সাথে কথা বলে ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারতো? না, আমি ট্রান্সলেট করে দিতাম, তারা কি বলতো তাকে বোঝাতাম, বা সে কি বলতো আমি তাদেরকে বুঝিয়ে দিতাম। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে ভাইয়া, ভাবি তো 100% মুসলিম পরিবারের মেয়ে। জি। নামাজ কালাম পড়ে? জি, ইনশাল্লাহ। ভাবি নামাজ কালাম পড়েন? প্রেয়ার। অফকোর্স। আচ্ছা ভাবি, বাংলা জানেন আপনি? You know Bengali? Little bit. আচ্ছা Some words. আচ্ছা, আমাদেরকে বাংলা কিছু শোনান, এই যে আমাদের দেশে আসছেন, আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা একটু শোনাতে পারবেন বাংলায়? They wanna listen our national anthem. Just few. Okay, just tell it with me. Okay. আমার আমার সোনার সোনার বাংলা বাংলা আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। ভালোবাসি। রিপিট। আমি আমার আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। ভালোবাসি। খালি সোনার বাংলাকে ভালোবাসলে হবে, ভাইয়াকে ভালোবাসতে হবে না? They're asking only Bangladesh, not me. আচ্ছা, তো ভাইয়া আমরা মূল আলোচনায় আসি। আচ্ছা, তো আপনি দীর্ঘ 4টি বছর প্রেম করেছেন ভাবির সঙ্গে অনলাইনে, জি, তো 4 বছর পর আজকে যখন আপনার দেশে আসলো ভাবি, জি, তো তাকে আপনি আপনার জীবনসঙ্গী করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আপনার কপালে ছিল, বা আপনি আপনার সঙ্গে আল্লাহ তাআলা তার জোড়া মিলিয়ে রাখছে, সেজন্য হয়তো আপনি তাকে কাছে পেয়েছেন। জি। তো আর সে এই যে কাছে কতদিন, দুজনে এভাবে কাছাকাছি কতদিন আপনারা বসবাস করবেন বা থাকবেন? আমাদের বসবাস করার ইচ্ছা আছে সারা জীবন, আচ্ছা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা, আমাদের দুজনের ইচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের বাধা হচ্ছে আমাদের দুই দেশের গভর্নমেন্ট যদি আমাদের ওই সুযোগটা করে দেয়, আচ্ছা আচ্ছা বা তারা মেনে নেয়, আমরা তার জন্য যা যা করা দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব। এখন দুই দেশের গভর্নমেন্ট যদি আমাদের ওই ধরনের সুযোগ করে দেয়, তাহলে আমরা একসাথে বসবাস করতে পারবো। সে আমার এখানেই সারা জীবন বসবাস করতে আগ্রহী। আমার পরিবার। ভাবি কি বাংলাদেশে সেটেল হতে ইচ্ছা আছে ভাবির? জি, ইচ্ছা আছে। জি। আচ্ছা, তো আরেকটি বিষয় হচ্ছে ভাইয়া, ভাবিকে যখন আপনি নিয়ে আসছেন, ভাবি আসছে, তো প্রশাসনিকভাবে আপনি কতটুকু সাপোর্ট পেয়েছেন? প্রশাসনিকভাবে এখানে প্রত্যেকটা পিপল হচ্ছে অনেক আন্তরিক। আমি আমার লয়ার বা আমাদের রায়পুরের যে পুলিশ বা মেম্বার, চেয়ারম্যান, সবারই আন্তরিকতা পেয়েছি। সবাই খুব আন্তরিক, সবার মানে উপস্থিতিতেই আমরা আমাদের কার্যক্রমটা সম্পন্ন করেছি ভালোভাবে।
না, বিষয় হচ্ছে ভিনদেশি কোনো নারী বা ফরেন কান্ট্রির কোনো নারী যদি বাংলাদেশে কোনো ছেলেকে বিয়ে করে বাংলাদেশে চলে আসে, অবশ্যই প্রশাসনিকভাবে তাদেরকে পুরোপুরি সাপোর্ট দেওয়া হয়। তো সেই ধরনের সাপোর্ট পাচ্ছেন কিনা আপনি? না, এখনো তেমন কোনো সাপোর্ট আমরা পাইনি। জাস্ট উপস্থিতিতে আমরা আমাদের শুধু কার্যক্রমটা মানে সম্পন্ন করতে পেরেছি, কিন্তু প্রশাসনিকভাবে যে ওরকম সাপোর্ট দেওয়ার দরকার ওরকম সাপোর্ট এখনো আমরা পাইনি। ওরকম সাপোর্ট এখনো পাননি? জি। আচ্ছা, সাপোর্ট আসেও নি বা পাইনি। আচ্ছা, তো যাই হোক, আপনি ভাবিকে নিয়ে সারা জীবন এভাবেই থাকতে চান বা এভাবে থাকবেন সেই কামই করি, কিন্তু এখন ঘটনা হচ্ছে ভাবি যদি চলে যায়, চলে গেলে তো আপনি আবার সিঙ্গেল, তাই না? তখন ভাবির জন্য কষ্ট হবে না? কিছুটা তো কষ্ট হবে, কিন্তু আমাদের সবকিছুই প্ল্যান করা। আমরা প্ল্যান করেই সবকিছু করতেছি, আগাচ্ছি। প্ল্যান করেই সে আসছে, প্ল্যান করেই যাবে, আবার প্ল্যান করে আসবে। সবকিছু প্ল্যানের মধ্যেই আছে। তো এই প্ল্যানিং এর মধ্যে এটা আছে ভাবি আপনাকে ইন্দোনেশিয়া নিয়ে যাবে, এটা আছে? হ্যাঁ, প্ল্যানিং এ এটাও আছে যে আমি যেহেতু সে আমার জন্য আমার দেশে আসতে পারছে, তাহলে আমাকে তো কিছুটা করে দেখাইতে হবে যে তার জন্য তার দেশে যাব, ওখানে ঘুরবো, বেড়াবো, আমি দেখবো বা তাদের সাথে কথা বলবো, আমার ইচ্ছে আছে।